শাহজাহান শেখ নেই, শান্তি ফিরে আস্তে 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 শিবু হাজারে উঠে গেল, শান্তি ফিরে চলে আসবে আস্তে আস্তে। কেন আসবে না? শাহজাহান শেখকে তুলে দেখাক না মমতা ব্যানার্জি, শান্তি ফিরে আসুক না দেখি। পুলিশ বলে কিছু আছে? আর আপনার সন্দেশকারী দেখে মনে হচ্ছে প্রশাসন বলে কিছু আছে? পুলিশ তো দিদিমণির পুতুল। আমরা যখন নিজেদের অধিকার, নিজেদের সম্মান ফিরে পাওয়ার জন্য আন্দোলন করলাম, আমাদেরকে ফলস এলিগেশন দিয়ে আমাদের নামে এফআইআর করলো, কেস করলো। লজ্জা করে না আমাদের মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রী না, মূর্খমন্ত্রী উনি। আরে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। শুধু টিএমসি কে ভোট দাও, শুধু টিএমসি কে ভোট দাও। ভোটটা তো তোমার ইচ্ছা, তোমার ইচ্ছায় ভোট দেবে। তোমাদের ইচ্ছায় ভোট হবে না, কোনো মতে ভোট হবে না। ভোট ওরাই কাগজ না। পুলিশের কোনো সাহায্য আমরা পাইনি। পুলিশ আরো এফআইআর করতে গেলে কোনো দিনই নিত না, বলতো যান শিবুদার কাছে যান, উত্তম আছে ওদের কাছে যান। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের রাজ্যের মাননীয়া তিনি হয়তো বলবেন যে আমার হাতের 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল হয়তো খারাপ হতে পারে, কিন্তু সবকটা আঙ্গুল খারাপ নয়। 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল খারাপ হতেই পারে। নমস্কার, আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের ভিডিওতে প্রধানত আমরা এন্টারটেনমেন্ট করব, সেই সঙ্গে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেখানকার সাধারণ মানুষদের যে অভিযোগ, সেটা তো কেবলমাত্র কোনো একটা অভিযোগ নয়, অনেক অভিযোগ সেখান থেকে উঠে এসছে। সাধারণ মানুষরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন যে সেখানকার তৃণমূলী নেতারা কি কি করেছে তাদের সঙ্গে। তো ওই ঘটনাকে কেন্দ্র করেই আজকে আমরা আমাদের রাজ্যের মাননীয়া, যাকে আমি আবার খুব ভালোবেসে ঠাকুমা বলি, তারই সঙ্গে কিছু কথা বলবো। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। আরে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ জেনেছেন বা শুনেছেন যে তৃণমূল এই দলটার অনেক নেতা কিংবা নেত্রী চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। এই দলটা বহু সংখ্যক চুরি কিংবা দুর্নীতি করেছে এবং এর নেতা নেত্রীরা, বহু সংখ্যক নেতা নেত্রী চোর হোক, জাত ভালো। সেই সঙ্গে এইবার এটাও প্রমাণিত হলো যে এই দলটা কেবলমাত্র চুরি কিংবা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এই দলের যারা নেতা কিংবা নেত্রী রয়েছেন, নেতারা রয়েছেন, তারা কিন্তু নারীও নির্যাতন করে। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। তো ঠাকুমা একটা কথা বলুন তো, আপনি তো আপনার দলের প্রধান এবং আপনি হচ্ছেন একজন মহিলা, আর সেই দলেরই নেতারা, যে দলের প্রধান একজন মহিলা, সেই দলেরই নেতারা তারা মহিলাদেরকে অসম্মান করছে, নারী নির্যাতন করছে। এটা কি আপনি কখনো ভাবতে পেরেছিলেন? এটা আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকার আসতো, জোর জবরদস্তি করতো, মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। অর্থাৎ সেখানকার ওই তৃণমূলের নেতারা মহিলাদের যখন ইচ্ছে তাদের ডেরাতে নিয়ে যেত এবং ভোরবেলা তাদেরকে ছেড়ে দিত। মানে ভাবুন, যে সরকার মা মাটি মানুষের সরকার বলে, মা প্রথমেই রয়েছে, মা, তারপর মাটি মানুষ, মাটি মানুষের কথা ছেড়েই দিলাম, প্রথমেই রয়েছে মা, আর সেই সরকারই মায়ের সম্মান, মহিলাদের সম্মান করতে জানে না। হ্যাঁ, একই অভিজ্ঞতা। মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না, একদম নিরাপদে থাকতে পারে না। হুমকি দেখাবে, তোমাদের ঠিক জায়গায় আমাদেরকে ভোট দিতে হবে, তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছো তাহলে তোমাদের খবর খারাপ, তোমাদের মেরে দেবো, এইভাবে আমাদের হুমকি দেখিয়েছে। আমরা দিনের পর দিন আমাদের ঘুম হয়নি। হ্যাঁ, আর 4 বেলা মিটিং, যেখানে বলবে যে মিটিংয়ে যেতে হবে, তোমাকে যেতে হবে। মানে বাড়িতে যদি অসুস্থ থাকে। অর্থাৎ সেখানকার সাধারণ মানুষদের এই তৃণমূলী নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিশাল রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। সেখানকার সাধারণ মানুষরা অভিযোগ করছেন যে এই তৃণমূলী নেতারা যে কেবলমাত্র
নারীদের ওপর নির্যাতন করত। শুধু তাই নয়, ভোট আসলে সেখানে কেবলমাত্র তাদেরকে, সাধারণ মানুষদেরকে প্রেসার দেওয়া হতো যাতে করে তারা কেবলমাত্র তৃণমূলকেই ভোট দেয়। এমনকি কারোর বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তা সত্ত্বেও সেখানকার মহিলাদের নিয়ে যাওয়া হতো কি জন্যে, যেখানে খুশি মিটিং হোক না কেন তাদেরকে নিয়ে যাওয়া হতো। হুমকি দেখাবে তোমাদের ঠিক জায়গায় আমাদেরকে ভোট দিতে হবে, তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছো তাহলে তোমাদের খবর খারাপ, তোমাদের মেরে দেবো, এইভাবে আমাদের হুমকি দেখিয়েছে। এরপরেও আমাদের রাজ্যের মাননীয়া তিনি হয়তো বলতে পারেন যে আমাদের রাজ্যের ভোট খুব সুন্দরভাবেই হয়, ভোট তো খুব সুন্দরভাবেই হয়, মানুষ আমাদেরকেই ভোট দেয়, যার জন্যই আমরা জিতি, এরকমটাও তিনি বলতে পারেন। যাই হোক ঠাকুমা, এইবার বলুন তো সন্দেশখালির যে নেতা, মূলত 3 ব্যক্তি, ওই শাহজাহান শেখ, উত্তম কিংবা শিবু, এদের বিরুদ্ধে যে সাধারণ মানুষ এইভাবে ক্ষোভ প্রকাশ করছেন তাদের ওপর অত্যাচার করা হয়েছে বলে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? মুখোশটা খুলে গেছে, থলের থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। শুধু টিএমসি কে ভোট দাও, শুধু টিএমসি কে ভোট দাও। ভোটটা তো তোমার ইচ্ছা, তোমার ইচ্ছায় ভোট দেবে। তোমাদের ইচ্ছায় ভোট হবে না, কোনো মতে ভোট হবে না। বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে, বাংলার মা বোনের জয় হয়েছে, বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। আর ইউ কমেডি মি? তো সেখানকার সাধারণ মানুষের এই সমস্ত অভিযোগ, প্রথমত নারী নির্যাতনের কথা, দ্বিতীয়ত সেখানকার সাধারণ মানুষরা তাদের নিজেদের ইচ্ছে মতো ভোট দিতে পারে না, নেতাদের ইচ্ছে মতো তাদেরকে ভোট দিতে হয়। এবার আসি তৃতীয়ত, সেখানকার সাধারণ মানুষদেরকে নেতারা 100 দিনের কাজ বা বিভিন্ন রকম কাজ করিয়ে তাদেরকে টাকা দেন না, এরকমও অভিযোগ করছেন সেখানকার সাধারণ মানুষেরা। টাকা পয়সা পাই না, এতদিন পরিশ্রম করছি, নদীর বাঁধ বাঁচাচ্ছি, নদীর বাঁধের 1 টাকা আমরা পাচ্ছি না। জব কার্ডের কাজ করে আমরা 100 দিনের টাকাও পাইনি, বাড়ির টাকাও পাইনি। মেরে দিচ্ছে তো টাকা, সব মেরে দিচ্ছে তো টাকা, সব মেরে দিচ্ছে তো টাকা, সব মেরে দিচ্ছে তো টাকা। আরে ঠাকুমা, শুনতে পেলেন তো, আপনার সন্দেশখালির নেতাদের বিরুদ্ধে তো সাধারণ মানুষেরা কাঁড়ি কাঁড়ি অভিযোগ করছে। প্রথমত নারী নির্যাতন করতো আপনার সেখানকার সন্দেশখালির নেতারা, দ্বিতীয়ত জোর করে তারা সাধারণ মানুষদের থেকে ভোট আদায় করত, আবার তৃতীয়ত তাদেরকে কাজ করিয়ে দিয়ে জোরপূর্বক তাদের থেকে কাজ করিয়ে নিয়ে তাদের টাকাও দিত না, কাজের টাকাও দিত না। তো সাধারণ মানুষদের এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? খবরদার ওদের বিশ্বাস করবেন না। টাকা পেয়েছিলাম, আবার ওদের অ্যাকাউন্টে করে তুলে দিয়ে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রী দেখতে পান না, উনি 500 টাকাকে 1000 টাকা করেছে, 1000 টাকাকে 1200 টাকা করেছে। লজ্জা করে না মানে মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি। আরে ঠাকুমা, এই মহিলা আপনাকে কি বললেন মন দিয়ে শুনেছেন তো? লজ্জা করে না মানে মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। লজ্জা আছে? উনি একজন মহিলা হয়ে এরকম অত্যাচার সহ্য। কথাগুলো বলছো, শাহজাহানকে ভয় লাগে না? কিসের ভয়? মানুষ হয়েছে দিদি, মরতে একদিন হবে। অনেক অত্যাচার, অনেক নির্যাতন সহ্য করছে। আজকের আমার ভাইকে কি কারণে অ্যারেস্ট করা হলো? পশ্চিম বাংলায় প্রশাসন দপ্তর যে পোশাকটা পরে আছে না, সেই পোশাকটার ইজ্জত দিতে শিখুক। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা ইজ্জত দিতে শিখুক, যে পোশাকটা, খাকি পোশাকটা ওরা পোশাকটা পরে থাকে, সেই পোশাকটাকে যেন ধুলোয় না মিশিয়ে দেয়। শিবু হাজরা, উত্তম সর্দার আর বাংলার বাঘ শাহজাহান শেখের দাপটে এরা কেউ কথা বলতে পারেনি। আজকের কথা বলছে কেন? আজকের শাহজাহান শেখ চুপসে আছে। থানার শাহজাহান কোথায়? সন্দেশখালীর মধ্যে শাহজাহান শেখ আছে, সন্দেশখালীর মধ্যে শিবু হাজরা, উত্তম সর্দার আছে। দেখতে পেয়েছো শাহজাহানকে এর মধ্যে? হ্যাঁ, শাহজাহান শেখ আছে। শাহজাহান শেখ ঘুরে বেড়াচ্ছে, ওসির সঙ্গে শাহজাহান শেখ গল্প করে গেছে। লজ্জা করে না? একটা প্রশাসন দপ্তরে পোশাক পরে থেকে একটা ইজ্জতের ভয় নেই সাথে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি মানুষ সত্যি একটা মহিলা হয়ে থাকে না, যদি ওনার সত্যি মানবিকতা কিছু বলে থাকে, উনি কি মা মাটি মানুষের মানুষ, ওনার লজ্জা হওয়া উচিত। সন্দেশখালী এরকম একটা জায়গা যেখানে যার অধিকারে উনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেটা উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই কমন সেন্স যদি ওনার থাকে, সেই সন্দেশখালী যদি আজকে যে আগুন উঠেছে, ওনার উচিত ছিল এই এত আন্দোলন, এত কিছু হচ্ছে, উনি আসতে পারতেন না? ঠাকুমা, দেখলেন তো, বাংলাতে কিন্তু এখনো সবাই বিক্রি হয়ে যায়নি। যাই হোক, এই মহিলার সম্পর্কে কি আপনি কিছু বলতে চান? তোমাকে অনেক অনেক অভিনন্দন জানালাম।
অলরেডি আপনারা এই খবরটাও শুনেছেন যে সেইখানকার নেতারা এতটাই নিচু জাতের, এতটাই নিচু মানসিকতার যে নারী তো নির্যাতন করতো সেই সঙ্গে সেখানকার ছোট ছোট বাচ্চাদেরকেও জোরপূর্বক রাজনীতিতে আসার জন্যে তাদের উপর অত্যাচার করত, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকেও রাজনীতিতে টেনে আনতো। আর এইবার তো এমনটাও হয়েছে যে স্কুল, যেখানে বাচ্চাদের স্কুল, সেই স্কুলের যে মাঠ, সেই মাঠটাকেও এরা ভেড়ি অর্থাৎ মাছ চাষের জায়গা বানিয়ে ফেলেছে। মানে শিশুদের সেখানে খেলার কোনো জায়গা নেই, সেই মাঠটাকে তাদের নিজেদের অর্থ উপার্জনের জন্য, টাকা আদায়ের জন্য সেখানে মাছ চাষের জায়গা বানিয়ে ফেলেছে। মানে যে একটা স্কুল আছে, স্কুল একটা কি মানে সেখানে পড়াশোনার স্থানীয় জায়গা, সেখানে কেন পার্টি আসবে আর কেন পুকুর কাটবে? স্কুলের ভিতরে আসতো, চলো চলো, এই খেলার মাঠটা পুকুর কেটেছে, কেন কাটবে? আমাদের ছেলে মেয়েরা এখানে, আমাদের গ্রামের আমাদের বাচ্চারা এখানে যে স্কুলে আসবে, একটা ভালো জায়গা, খেলার জায়গা তো থাকবে। অনেক স্কুলে খেলার জিনিস আছে, তারা স্কুলে আসলে খেলাধুলো করে, সেই জিনিসগুলো একটাও নেই আমাদের স্কুলে। দেখুন এই পুকুর কাটিয়ে দিয়েছে এখানে। ওই মোস্তানরা মানে এখানে মিটিং করতো, কোনো পার্টিকে ঢুকতে দেবে না। তাহলে কি নিজস্ব ভোট কি আমরা দিতে পারবো না এখানে? তো ঠাকুমা, এইবার বলুন তো, আপনার ওই সন্দেশখালির মস্তান নেতাদের জন্য আপনি কি বলবেন? আমরা অ্যারেস্ট করেছি, আমরা হাতে নাতে ধরেছি। রাত্রের বেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো? যখন যেটা মনে হবে তখন সেটা করাবে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওইখানে যেতে হবে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। এই ব্লক থেকে এতগুলো মহিলা লাগবে মানে লাগবে। রাত 9টা হোক, 10টা হোক, 12টা হোক, 1টা হোক, রাত্রের বেলায় ঘর থেকে মহিলাদের নিয়ে আসতে হবে। কোনো সেফটি নেই। এই যে আমরা মুখ ঢেকে আছি, বাধ্য হয়ে আতঙ্কে আছি, ভয়ে আছি, এই কদিন আমাদের রাতের ঘুম নেই। হ্যাঁ, অংশ যদি নাই নেবো, আমি অভিজ্ঞতা কোথা থেকে পাবো? অংশ নিয়েছি বলেই তো বলছি। কি অবস্থা দেখেছেন? কাদেরকে জিতিয়ে আপনারা এনেছিলেন এই রাজ্যে। এইবারও যদি সাধারণ মানুষেরা জাগরিত না হয়, তাদের জাগরণ না ঘটে, তাহলে এই ঘটনাগুলো চলতেই থাকবে আর কি। যাই হোক ঠাকুমা, এই ঘটনাগুলোকে, এই কাহিনীগুলোকে আপনি কি নাম দেবেন? 50-এর এক আতঙ্কের কাহিনী। আমাকেই বলতো যে মেয়েদেরকে ডেকে নিয়ে আসুন গ্রাম থেকে। আমি মেয়েদেরকে নিয়ে যেতাম। রাত এক্ষুনি আমাকে হুমকি দেবে, রাত 8টার সময় এক্ষুনি 100 মেয়ে আনতে হবে। আমার তখন কিছু করার থাকতো না। আমার স্বামীকেও লাঠি দিয়ে মেরেছিল। এবার ওই ভয়ে আমি মেয়েদের কাছে এসে বলতাম, তোমরা একটু চলো, এনাদের কাছে জিজ্ঞেস করুন যে তোমরা চলো, নাইলে আমাকে তো আবার মারবে। আমারও তো মেয়ে আছে, বড় একটা মেয়ে আছে, সেটাও ভয়। নিয়ে গিয়ে ওদের যে মেয়েগুলোকে ভালো লাগতো তাদেরকে বসিয়ে রাখতো, যাদেরকে লাগতো তাদেরকে ছেড়ে দিত। তারপরে ওর ভিতরে কি হতো সেটা তো আর বলতে পারবো না। শিবু হাজরা বলতো, উত্তম সর্দার বলতো, উনি আমাকে ফোন করে বলবে এক্ষুনি নিয়ে আসুন, মেয়ে নিয়ে আসুন। কখন? 8টা নেই, 9টা নেই, 10টা নেই, রাত্রিরে, রাত দিন আমাকে বাধ্য হয়ে মানে মেয়েদেরকে ডাকতে হতো। না, পুলিশের কোনো সাহায্য আমরা পাইনি। পুলিশ আরো এফআইআর করতে গেলে কোনো দিনই নিত না, বলতো যান শিবুদার কাছে যান, উত্তম আছে ওদের কাছে যান। এর পরেও হয়তো ঠাকুমা বলতে পারে যে একটা আদ্রা হয়তো খারাপ হয়, কিন্তু সবাই খারাপ হয় না। সবাই খারাপ হয় না। আমরা ভয়ে থাকতাম, খুব ভয়ে থাকতাম। এখন তো সবাই সেই মুখ খুলেছে বলে আমরা একত হয়েছি। কখনো পুলিশ প্রশাসনের কাছে পুলিশ কোনো সাহায্য করেনি আমাদেরকে। ওদের মতন কথা শুনতো পুলিশ, ওরা যেটা বলবে, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দার, সেটা পুলিশেই কথা শুনতো। সকলেরই সেই একই অভিযোগ যে পুলিশরা সাধারণ মানুষের কোনো কথাই শুনতো না, তাদের কোনো অভিযোগই তারা শুনতো না। ওই নেতারা যেটা বলতো পুলিশেরা সেটাই করতো, নেতাদেরই কথা শুনতো ওই পুলিশেরা। পুলিশ কোনো সাহায্য করেনি আমাদেরকে। ওদের মতন কথা শুনতো পুলিশ, ওরা যেটা বলবে, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দার, সেটা পুলিশেই কথা শুনতো। তো সাধারণ মানুষের এই কথার পরিপ্রেক্ষিতে ঠাকুমা আপনি কি বলবেন? ওরা মিথ্যে কথা বলে। মানুষ যখন সামনে যাচ্ছে ভয়তে ভীতু হয়ে যাচ্ছে, তাকে এমনভাবে মানে কি থ্রেট করা হচ্ছে যে সে ভয়তে চেপে যাচ্ছে। কিন্তু এর সত্যতা, বহু সত্যতা আছে, যা প্রকাশ করার কোনো মানে কি বলবো ভাষা নেই। বহু সত্যতা এখানে।
সত্যতা না থাকলে কেউ কখনো নিজের সম্মান হারিয়ে বলতে পারে যে আমাকে রাত 12টার পরে আমি স্বামীর পাশে শুয়ে আছি, আমাকে ফোন করছে, কেউ বলতে পারে যে আমার বাড়ির মেয়েটা পছন্দ করে বেড়াচ্ছে। আমাদের সন্দেশখালী এই এরিয়ার মেয়েটা ওঠেনি কেন বলুন তো? এখানের মেয়েগুলো দেখতে ভালো না, এসটি এলাকা মেয়ে, খুব একটা দেখতে সুন্দরী নেই, সেই জন্য এখানকার মেয়েরা ওঠেনি। বুঝতে পারলেন? আরও অন্য অন্য যে সাইডে একটু সুন্দরী আছে সেই দিক থেকে উঠেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন। আজকে যদি না হয়, আজকে মেয়েরা কি রাস্তা নামে? এই সত্যতা যাচাই করার জন্য এই যদি এই নিয়ে কাটাছেঁড়া হয়, এই হচ্ছে নারীকে অসম্মান করা।